এই যে দুপুরের জন্য রান্নার আয়োজন চলছে আজকে। আর মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে এই সটপটি মাছ রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েই বসলাম। চুলায় কড়াইটি বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে পেঁয়াজ দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। কাঁচাকুটিগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। আরে এখন দিয়ে দিব কাঁচামরিচ। না, ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো এখন। ভাজিটা হচ্ছে এরকম ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। এতে ভাজিটা থেকে যখন হচ্ছে এরকম কি সুন্দর গা থেকে তেলটা হচ্ছে বের হবে, তখনই বুঝবেন যে ভাজিটা সুন্দর হয়ে যাবে। এগুলো নেড়ে চেড়ে আর কি ভেজে নিতে হবে। ভাজিটা কি সুন্দর আঠালো হবে। হয়ে গেছে আমার ভাজি রান্না শেষ। এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার ভাজি। বিসমিল্লাহ। একটু লবণ দিলে কিন্তু মাছটা আর লেগে যায় না, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার খুব সুন্দর হয়ে গেল। শুরুতে লবণ দিয়েছিলাম একটু তেলের মধ্যে, এই জন্য একটু লাগেনি। আর তেলটাও একটু বেশি করে গরম করে নিতে হবে। আমার বাচ্চারা আবার ঝোলের মাছ খেতেই চায় না, তাই হচ্ছে ওদের জন্য তিনটা মাছ একটু কড়া করে ভাজতেছি। তিনটা মাছ একটু দিয়ে দিলাম। এটা পানিতে এখন সিদ্ধ হয়ে যাবে, ঢাকনাতে দিয়ে দেবো। মরিচ বাটা দিতে ভুলে গিয়েছিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম। আজকে মিষ্টি কুমড়াগুলো হচ্ছে একটু সময় রেখে দেব, ভাঙবো না আজকে। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। একটু কাঁচা মশলাগুলো দিয়ে দিলাম নামানোর আগে। এই তো নামিয়ে ফেললাম। আজকে রান্নাটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।